হ্যালো সোশ্যাল ফ্যামিলি, আমি পীয়ূষ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সোমবার, তো এখন বাজে প্রায় 10টা মতন। তো রান্নাঘরে এসে দেখছি মা হলো পেঁয়াজ কুচিয়ে আটা গুলিয়ে রেখে দিয়েছে, মানে গোলা রুটি বানাবে বলে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে। আর এখানে প্যান বসিয়ে দিয়েছি। মা বললো তুই একটু ভাজতে থাক, ততক্ষণে আমি হলো মানে এই সবজিগুলো কেটে নিই। তো আমি বললাম যে ঠিক আছে। আর ভাত এদিকে হয়ে গেছিলো, ভাত বসিয়ে দিয়েছিলো, ওই কারণে আমিই ভেজে দিলাম। মা যেহেতু ভাতটা উপর দিতে হবে, তো এখানে একটা বানিয়েছি। এটা হলো তেল দিয়ে বানিয়েছি, আর এটা হলো তেল দিইনি। এতে একটু ম্যাগি মশলাও দিয়েছিলাম, মানে আমি বলেছিলাম দিতে। আর ওই যে তেল একটুখানি কি দিয়েছিলাম। আর এটাতে ভাবলাম যে থাক তেল ছাড়াই করি, যেহেতু ননস্টিকের কড়াইতে করছি, মানে প্যানে করছি। আর এই দেখুন বানিয়েছি, খারাপ লাগছে না হয়তো দেখতে, ওই আর কি মোটামুটি লাগছে, সকালবেলা ব্রেকফাস্ট করার মতন আর কি। আর এখন বাজে প্রায় 2টো মতন। তো আমরা একটু বেরিয়েছিলাম, আমি আর বিশাল, আমরা একটু দরকারেই বেরিয়েছিলাম। তো এসে এই ভাঙা পার্কটাতে কিছুক্ষণ বসলাম, যেহেতু এখানটা মানে ছায়া ছায়া আছে। আর এখানটাতে অনেক দিন পর আসলাম। আগে আমি যখন 11-12 পড়তাম তখন আমি অনেকবারই এসেছি, মানে মাঝে মাঝেই আসতাম বিকালবেলা করে। তো এসে অনেক দিন পর আসলাম। আর মানে অনেক দিন বলতে অনেক বছর পর আসলাম। আর এসে দেখছি যে এখানটাতে পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে, এখন আর বোধহয় কেউ আসেও না। এই সাইডটাতে আগে যাওয়া যেত, বাট এখন আর কেউ যায় না বলে জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। আর এই দেখুন, এইখানে এখন আবার ঠাকুরও ফেলছে। আগে এসব কিছু ফেলতো না, বাট এখানে ওই যেহেতু ওই পাশের মানে ওই পেছনটাতে জল মতন জমে, পুকুর মতন করা, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। ওই যে সামনে দেখছেন এই যে পুকুর মতন করা, তো এখানে যেহেতু জল জমে, এটা হলো পুরোটাই বর্ষার জল, মানে কোনো ড্রেনের জল আসে না, কোনো নোংরা জলও আসে না। তো এখানেই ঠাকুরটা ফেলে, মানে দিয়ে ফেলে আবার তুলে দেয় ডাঙায়। আর এই দেখুন পুরোটাই কিন্তু বৃষ্টির জল। আগে মানে যখন আমরা আসতাম তখন কেউ স্নান টান করতো না, এখন দেখছি যে সবাই স্নানও করে এখানে। আর এই আগে এখানে হলো কচুরিপানা, মানে কচুরিপানা বলছি সরি, এখানে হলো শাপলাও ছিল, বাট এখন আর নেই। যাই হোক, চলুন এবার বাড়ির দিকে যাই। এখন বাজে প্রায় 3টে মতন। তো যাচ্ছি একটু ছাদের দিকে, মানে যেহেতু ওই গাছগুলোতে করা হয়নি, মানে দেখা হয়নি যে রোদ কেমন পড়ছে না পড়ছে। আর এই দেখুন ভেতরটাতে এই জলের ট্রেটা ভেতরটাতে এনে মানে শেডের তলায় এনে রেখে দিয়েছি, কারণ ওইখানটাতে না রোদ পড়ে প্রচুর। আর এই দেখুন পদ্ম গাছটা নিয়ে চলে এসেছি, ওই যে ওখানটাতে পদ্ম গাছ দুটো ছিল, তো এখানটাতে নিয়ে চলে এসেছি শেডের পাশে একদম, যাতে বেশিক্ষণ রোদ না পড়ে। অ্যাকচুয়ালি জলটা প্রচণ্ড গরম হয়ে যায়। আর দেখুন এখানে আনার পরে মানে 2-1 দিনই হয়েছে এনেছি, আর দেখুন কত পাতা বেরিয়েছে, বেশ গ্রোথটাও ভালো আছে। আর পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, দেখছেন হলুদ হলুদ হয়ে গেছিলো, তো এই অতিরিক্ত রোদের জন্য হয়েছিল। তো যা দাঁড়ান দেখি জলটা গরম হয়েছে কি না, একটু আঙুল ডুবিয়ে দেখিনি সাইড থেকে। আর জল গরম হলে না মাছেরও প্রবলেম হয়। না ঠান্ডাই আছে বেশ, মানে ভালোই ঠান্ডা, মানে ও যেরকম গরম ছিল আগে আমি যখন এসেছিলাম তখন যতটা গরম দেখেছিলাম সেই তুলনায় কমই আছে। আর এটাও দেখে নিলাম, এটাও ঠান্ডাই আছে, মানে যে একই জায়গায় আছে তো একই রকমই টেম্পারেচার। তো যাই হোক ভালোই হলো, মানে বেশি আর গরম মানে বেশিক্ষণ আর হিট থাকে না। আর জলটা বেশিক্ষণ গরম হলে না পাতাগুলো বেরোতে পারে না, ও তো আরও বেশি প্রবলেম হয়। আর এই দেখুন এই গাছটাতে তো পুরো সেটাই এনে রেখে দিয়েছে, কারণ পাতাগুলো বিশাল পাতলা পাতলা। আর জল মানে কম, জল যতই দিক না কেন পাতাগুলো কেমন নেতিয়ে যায় অতিরিক্ত রোদে। আর এখানটাতে রোদ পড়ে সকালের দিকে। আর দেখুন কড়িও হয়েছে। আর এটাতে সম্ভবত বেগুনি কালারের ফুল হবে, আর দিদি যা মানে বলছিল। আর এই দেখুন এরাও জল খেতে চলে এসছে, মানে যা গরম পড়েছে। আর এরা কোথায় বাঁচাবে, এটা না মানে এই মৌমাছিটা রোজই আসে, আর আরেকটা বল্লা আসে। তো ওরা রোজই এসে জলটা খেয়ে যায়। ড্রামটা সরানোতে ওদের একটু প্রবলেম হয়েছিল, বাট ঠিক হয়ে গেছে এখন। আর এই দেখুন এখন বাজে প্রায় 3, 3:30, 4টে মতন। তো এখন আমি ঘরে এসে শুয়ে পড়েছি। আর এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, মানে এটা গাবলাটাতে বরফ আর অল্প একটু জল দেওয়া আছে। আর ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। আর এই দেখুন পাখা চলছে, মানে ঘরের যে টেম্পারেচারটা ওটা মানে কমানোর জন্য এটা ব্যবস্থা করেছি। আর জানলাতে একটা করে চাদর, একটা বড় চাদর দিয়ে দিয়েছি, এই দেখুন এই চাদরটাও জানলাতে দিয়ে দিয়েছি। আর ঘরের টেম্পারেচার যতটা সম্ভব কমে যায়, মানে ওই ঠান্ডার জন্য। পুরোটা হয় না, বাট ওই আর কি খানিকটা কমে যায়। আর এখন বাজে প্রায় 6:30 মতন, মানে 5:30-6টা মতন। তো এখন এসছি একটু নাংলার বিলে, যেহেতু অনেক দিন আসা হয় না, তো ভাবলাম যে একটু নাংলার বিলের দিকে আসি। আমি আর বিশাল মিলেই এসেছিলাম। তো এইখানটাতে না পুরোটা জলে ডুবে যায়। তো এখন যেহেতু মানে বর্ষাকাল না, তো ওই কারণে জমিগুলো বেরিয়ে এসছে। এগুলো অ্যাকচুয়ালি লোকের চাষের জমি, বাট বর্ষাকালে আসলে পুরোটা বিল হয়ে যায়, মানে ওই কারণে এটাকে নাংলার বিল বলে। আর এটা পুরোটা জলের তলায় চলে যায়।
আর এই দেখুন এখানে নৌকাও আছে, যখন পুরোটা ডুবে যায় ওই যে দেখছেন দূরের গাছগুলো, এই মাঝখানের না কিন্তু ওই যে দূরের কালো কালো গাছ অত অবধি মানে পুরো জায়গাটা জলের তলায় চলে যায়। আর তখন এই নৌকাগুলোতে করে পুরো এই জায়গাটা মানে মাছ টাছ ধরে বেড়ায়। আর এখানে অনেক রকম মাছ কাঁকড়া সবই পাওয়া যায়। আর এই দেখুন এই নৌকাগুলো তখন ইউজ করা হয়। আর এখন বাজে 8টা মতন, তো রাস্তা থেকে যেতে যেতে এটা পেলাম। তো ওই ছোটোবেলায় এগুলো আমরা আগে কালেক্ট করতাম রিংস থেকে। তো যাই হোক, তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।